জামাতে ইসলাম 24কে 71 দিয়ে রিপ্লেস করতে চাচ্ছে। বাংলাদেশের একটা চিহ্নিত দল যাদের 71-এ কলঙ্কিত ভূমিকা আছে, যারা আল বদর আল শামস বাহিনী গঠন করে গণহত্যার প্রত্যক্ষ মদদ দিয়েছে, সেই দল জামাতে ইসলাম আজকে আমাদের দেশের ইতিহাসকে আমাদেরকে ভুল ইতিহাস আমাদের সামনে এনে দিচ্ছে। জামাতে ইসলাম 24কে 71 দিয়ে রিপ্লেস করতে চাচ্ছে। বন্ধুগণ, আমরা একটা কথা বলতে চাই, এখানে যারা 24কে ধারণ করেন তাদেরকে অবশ্যই 71কে ধারণ করতে হবে। দুইজন শিক্ষককে দেখুন, একজন হচ্ছে লায়েকা বশির, উনি একজন সঙ্গীত শিল্পী এবং এই জুলাই গণঅভ্যুত্থানে ওনার হচ্ছে একটা বিশিষ্ট ভূমিকা ছিল, আমরা ওনাকে রাজপথে পেয়েছি। উনি একটা ক্লাসে এই লায়েকা বশিরকে ক্লাসে একটা প্রশ্ন করার কারণে, তাকে তার শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে চাওয়ার কারণে আজকে লায়েকা বশিরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক সায়েম হককেও চাকরিচ্যুতি করা হয়েছে। আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আজকের এই সমাবেশ থেকে এই যে লায়েকা বশির এবং সায়েম হকের যে চাকরিচ্যুতির যে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই। সাম্প্রদায়িকতা মৌলবাদের একটা প্রবল বিপদ তৈরি হয়েছে। ধর্মান্ধ উগ্রবাদী গোষ্ঠী নানা ধরনের সহিংসতা করছে। সেই সহিংসতায় একদল মানুষ ভাবছেন যে ওই যে গত 15 বছর যেভাবে আওয়ামী লীগ ক্ষমতায় টিকেছিল সেই যেন তেনভাবে আর একটা দলকে বিএনপিকে যদি ক্ষমতায় নিয়ে আসা হয় তাহলে হয়তো বা মৌলবাদের বিপদ মোকাবেলা করা যাবে। বন্ধুগণ, দেখুন, এই বিএনপি 2001 সালে জামাতের সাথে জোট করে ক্ষমতায় গিয়েছে। ওই 1996 সালে আওয়ামী লীগের সাথে এই জামাতে ইসলামের কৌশলগত আন্দোলনের জোট ছিল। এদের নীতি আদর্শ এক, এদের দিয়ে আজকে মৌলবাদ সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই এটা হতে পারে না। ভোটের মাঠে মৌলবাদ সাম্প্রদায়িকতাকে পরাস্ত করে ভোট দিয়ে এটাকে মোকাবেলা করা যায় না। আমরা বলেছি যে আজকে যদি মৌলবাদ সাম্প্রদায়িকতাকে যদি রুখতে হয় তাহলে আজকে একটা উন্নত নৈতিকতা সংস্কৃতির ভিত্তিতে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে।